হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করছিলাম এর আগের ক্লাসে। তো সেগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এটা দশম শ্রেণীর কোর্সে দেখি 15.2 পার্ট পড়ছে। তো আমাদের হয়েছিল 1-2 হয়েছিল এবং 11 দাগের এরগুলো হয়েছিল। আমরা 11 বি থেকে শুরু করব। দেখো 11 বির প্রথম থেকে শুরু করছি, যে আছে 11 বি থেকে শুরু করছি আজকের ক্লাস। বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো বৃত্তের কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। বলছে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু পি, মানে বৃত্তের ভেতরে একটা বিন্দু আছে, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে যদি এখানে স্পর্শক হয় তো বৃত্তের ভেতরে থাকা তো সম্ভব নয়। মনে করো বৃত্তের এইটা একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। অন্তঃস্থ বিন্দু মানে যে কোনো জায়গায় হতে পারে। আমরা বিন্দুটা এখানে পি মনে করে এই জায়গায় নিচ্ছি, এটা মনে করো ও কেন্দ্র। তাহলে এইরকম যদি হয় এটা তো আর তাহলে স্পর্শক হচ্ছে না। এইভাবে এই বরাবর গেলে এটা রেখাটা এই বৃত্তের ছেদক হয়ে যাচ্ছে, স্পর্শক হচ্ছে না। স্পর্শক হলে এটা বৃত্তের ওপরে হতে হবে, তবে সেটা স্পর্শক বলা হবে। স্পর্শক বা ট্যানজেন্ট যদি আমরা বলি তাহলে এই বৃত্তের ওপরে বিন্দু হতে হবে। তাহলে যে বিবৃতিটা দেওয়া আছে এখানে, যে বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এটা একদমই সত্য বলা আছে। স্পর্শকটা পি বিন্দুগামী হতে পারে না। স্পর্শক হলে এইরকমটা জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, সেটা স্পর্শক হবে। নেক্সট দেখো দুইয়েরটা যেটা বলেছে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এবার সমান্তরাল তো দুইয়ের অধিক কী করে অঙ্কন করা যাবে? একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত মনে করো, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এর স্পর্শক সমান্তরাল আর একটা হতে পারে এই বরাবর, যেটা এইরকম যাবে, জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, এইরকম হতে পারে। কিন্তু এই দুটো হতে পারে সমান্তরাল হলে। সমান্তরাল যদি এর বেশি এর ভেতর দিয়ে হতে যায় তো ছেদক হয়ে যাচ্ছে এগুলো, আর বা এদিক দিয়ে গেলে টাচই করছে না, সেটা স্পর্শকও হচ্ছে না, টাচ করতে হবে। তাহলে সমান্তরাল কেবলমাত্র দুটো হতে পারে, তার অধিক নয়। দুইয়ের অধিক অঙ্কন করা যায় বলেছে। তাহলে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা মিথ্যা হবে। সি দেখো, সি এর কী বলেছে? সি এর যেগুলো বলেছে, যে শূন্যস্থান পূরণ করি। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের, মানে একটি সরলরেখা, এই একটা বৃত্ত, এই একটা সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করছে। এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু। এই পি আর কিউ এই দুটো বিন্দুতে ছেদ করছে। তাহলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলা হয়। শূন্যস্থানে ছেদক লিখবে, 6 ক ছেদক লিখবে, ঠিক আছে? শূন্যস্থানে ছেদক হবে। এবার দেখো দুইয়েরটা কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না। দুটি বৃত্ত, এই একটা বৃত্ত, তাহলে এই একটা বৃত্ত ছেদও করছে না, স্পর্শও করছে না। তাহলে বলছে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যায়? এটা আমরা ফার্স্ট ক্লাসে থিওরিটা যখন আলোচনা করছিলাম খুব ভালো করে এগুলো আলোচনা করেছিলাম। সর্বাধিক কটা স্পর্শক অঙ্কন করা যাবে? সরল সাধারণ স্পর্শক, যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে তাকে সরল সাধারণ স্পর্শক। এই একটা স্পর্শক অঙ্কন করা যাবে, এই একটা স্পর্শক অঙ্কন করা যাবে। এটা গেলে দুটো স্পর্শক হলো, এইরকম যাবে, যে এইটা দিয়ে গিয়ে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, এই একটা আর এইরকম একটা। তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হবে, দুটো তির্যক সাধারণ স্পর্শক হবে। সর্বাধিক টোটাল 4টি স্পর্শক অঙ্কন করা যাবে, ঠিক আছে? তাহলে কি বলেছে? সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এখানে হয়ে যাবে 4টি, ঠিক আছে? সর্বাধিক সংখ্যা 4টি স্পর্শক অঙ্কন করা যাবে। 3 দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক হলো ড্যাশ সরল সাধারণ স্পর্শক। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে। মনে করো এটা এ বিন্দু, এই বিন্দুটা মনে করো এ বিন্দুতে স্পর্শ করেছে। এই বিন্দুটা মনে করলে এ বিন্দুতে স্পর্শ করেছে। এ বিন্দুতে স্পর্শ করলে যে এই বিন্দুতে স্পর্শ করলে যে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা নিশ্চয়ই এইরকম স্পর্শক হবে, নিশ্চয়ই এইরকম হবে, ঠিক আছে? এবার এইটা যদি স্পর্শক হয়, এই স্পর্শকের দুটি বৃত্ত দুপাশে অবস্থিত, বিপরীত পাশে, তাহলে যে স্পর্শকের বিপরীত দুটো বৃত্ত দুদিকে থাকে সেই স্পর্শককে সর্বদা তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। কোনো স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকলে সেটা সরল সাধারণ স্পর্শক, আর দুদিকে দুটো বৃত্ত থাকলে সেটা তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে এটা তির্যক হয়ে যাবে শূন্যস্থানে।
তির্যক সাধারণ স্পর্শক হয়ে যাবে, ঠিক আছে, শূন্যস্থানে তির্যক সাধারণ স্পর্শক হলো। দেখো 11 দাগেরগুলো কমপ্লিট হলো। এবার আমরা 12 দাগে শুরু করছি। 12 দাগে শুরু করছি। দেখো বারো 12 কি বলেছে, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা আমরা প্রথমত অঙ্কন করি। চিত্রটা এটা কেন্দ্র, ঠিক আছে। এইরকম একটা চিত্র দেওয়া আছে, এটা যোগ করা আছে। এটা বি বিন্দু, পি বিন্দু, এ বিন্দু, এ বি পি ও টি ও আর টি, এইরকম চিত্র আছে, ঠিক আছে। কি বলেছে এখানে, বলা আছে যে চিত্রে বৃত্তের ও কেন্দ্র বিও এ ব্যাস অঙ্কন করা আছে। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। পিবিও ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। পিবিও 30, তার মানে এটা 30 ডিগ্রি, ঠিক আছে। পিবিও 30 ডিগ্রি। আর কি বলা আছে, পিটিএ কোণের মান কত, পিটিএ এই কোণটার মান চেয়েছে, ঠিক আছে। আমরা জানি, দেখো এই প্রথমত আমরা আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে লিখে নিই, এগুলো 2 নম্বরের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তে বি ও এ ব্যাস, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আবার কোণ পি বি ও সমান 30 ডিগ্রি। ত্রিভুজ পি বি ও থেকে পাই, ত্রিভুজ পি বি ও থেকে পাচ্ছি আমরা ও বি সমান ও পি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে ত্রিভুজ পি বি ও এইটা আর এইটা ও বি এবং ও পি ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ ও পি বি সমান কোণ ও বিপি ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে। 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। আবার আমরা কি জানি, আমরা জানি ওপি পারপেন্ডিকুলার টু পিটি, অতএব কোণ ও পিটি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে সেই সম্পূর্ণ কোণটার মান কত, পি কোণটার। অতএব কোণ বিপিটি সমান কোণ বিপিও প্লাস কোণ ও পিটি। তাহলে বিপিও এই যে তার মানে ওবিপি এটা হচ্ছে 30 প্লাস ওপিটি এই কোণটা এটা 90, তাহলে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটার মান নির্ণয় করতে হবে। অতএব ত্রিভুজ পিবিটি থেকে পাই, পিবিটি থেকে আমরা পাচ্ছি যে পিবিটি প্লাস কোণ বিপিটি প্লাস কোণ বিটিপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি। তাহলে পিবিটি এটা 30 প্লাস এটা বিপিটি এটা হচ্ছে দুটো যোগ করলে 120 হচ্ছে, প্লাস কোণ বিটিপি সমান 180। এবার দেখো অতএব কোণ বিটিপি সমান 180, এই দুটো সমষ্টিকে ওদিকে যদি নিয়ে যাওয়া হয় 150 হয়ে যাচ্ছে। অতএব কোণ বিটিপি সমান এটা 30 চলে আসছে, 30 হয়ে যাচ্ছে বিটিপি, ঠিক আছে। টি কোণ যেটা এখানে কি হিসাবে চেয়েছে যে পিটিএ, তার মানে বিটিপি মানে পিটিএ। অতএব কোণ পিটিএ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। পিটিএ কোণের মান 30 ডিগ্রি, ঠিক আছে। এটাই অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা ভালো করে।
পিটিএ 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 12-এর 2 অঙ্ক দেখবে। 12-এর 2 কি বলেছে এখানে দেখি। এখানে বলে দিয়েছে যে চিত্র আছে, চিত্রটা আমরা প্রথমত অঙ্কন করি। এটা একটা বৃত্ত, এইরকম আছে। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ আছে, ও আছে, পি কিউ আর আছে। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, ও বৃত্তের কেন্দ্র, পি কিউ আর। এ বি সি ত্রিভুজটি একটি বৃত্তের পরিলিখিত। ত্রিভুজ এ বি সি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। কমা দিয়ে বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, পি কিউ আর বিন্দুতে স্পর্শ করছে। এপি সমান 4 সেমি দেওয়া আছে, এপি সমান 4 সেমি। তাহলে দেখো আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়। এটা তোমাদের উপপাদ্য আছে, সেটা মনে রাখতে বলেছি খুব ভালো করে। তাহলে অতএব এপি সমান এ আর সমান 4 সেমি। তাহলে আমরা এ আর পেয়ে গেলাম। এইটা 4 সেমি হয়ে গেল, এইটাও 4 সেমি হয়ে গেল। ঠিক আছে, আর দেখো আর কি বলেছে, বলা আছে বিপি সমান 6 সেমি, বিপি সমান 6 সেমি। অতএব তাহলে বিপি সমান বি কিউ সমান 6 সেমি হবে। তাহলে এখান থেকে এইটাও একটা স্পর্শক, এইটা একটা বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটাও 6 সেমি হয়ে যাচ্ছে, এটাও 6 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে, আর বলা আছে যে সি এ, আর বলা আছে এ সি ইজ ইকুয়াল টু 12 সেমি। এসি সমান 12 সেমি। এসিটাকে আমরা যদি ভেঙে নিই যে এ আর প্লাস আর সি ইজ ইকুয়াল টু 12 সেমি। অতএব এ আর কত, 4 সেমি, 4 সেমি প্লাস আর সি সমান 12 সেমি। 4 সেমি ওদিকে যদি যায়, অতএব আর সি ইজ ইকুয়াল টু 12 সেমি মাইনাস 4 সেমি সমান 8 সেমি। আর সি ইজ ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, তাহলে এই যে আর, অতএব আর সি 8 সেমি হলে অতএব আর সি ইজ ইকুয়াল টু সি কিউ ইজ ইকুয়াল টু 8 সেমি হবে। তাহলে এইটা যা হবে, আর সি যা হবে এইটাও তাই হবে, মানে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক সমান হবে, দুটো স্পর্শক সমান হবে, মানে বহিস্থ সি বিন্দু থেকে সি আর সি কিউ দুটোই স্পর্শক। তাহলে কী চেয়েছে এখানে, এক্স এর মান নির্ণয় করি। এক্সটা কী দেওয়া আছে, বিসি ইজ ইকুয়াল টু এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস সি কিউ। বি কিউ কত, এখানে বি কিউ 6 সেমি, 6 সেমি, আর সি কিউ কত 8 সেমি, ইজ ইকুয়াল টু 14 সেমি, 14 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটাই উত্তর আসছে, 14 সেমি আসছে। এক্স এর মান নির্ণয় করি, এক্স এর মান 14 সেমি। অতএব এক্স এর মান 14 সেমি, এটাই উত্তর। প্রসেসটা ফলো করে ভালো করে। নেক্সট দেখো 12-এর 2 হয়ে গেল, এবার 12-এর 3 অঙ্কে যাব আমরা। 12-এর 2 অঙ্ক হয়ে গেল, এরপর 12-এর 3 অঙ্ক যাব। কি বলছে এখানে 12-এর 3? 12-এর 3 বলেছে, এটাও চিত্র আছে পাশে। এটাও পাশে চিত্র আছে, দেখো
এখানে বলছে যে এবিসি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এবি 5 সেমি, বিসি 7 সেমি আর সিএ 6 সেমি হলে এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, এইখানে কেন্দ্র, এইখানে কেন্দ্র, এইখানে কেন্দ্র যদি হয় এরা এইরকম হচ্ছে, ঠিক আছে, এইরকম যাচ্ছে, এইরকম হচ্ছে, ঠিক আছে, তিনটে বৃত্ত। আচ্ছা, এ বি সি, এইটা হয়ে যাচ্ছে এ, এটা বি, এটা সি, ঠিক আছে। আচ্ছা, পি কিউ আর, এটা পি, এই বিন্দুটা পি, এখানে বিন্দু কিউ আর এখানে বিন্দু আর, ঠিক আছে, পি কিউ আর হয়ে যাচ্ছে, এ বি সি পি কিউ আর। এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে। এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে আর কি বলা আছে? বলা আছে এসি, এসি ইজ ইকুয়াল টু, এখানে প্রদত্ত যেটা আছে এ বি 5 সেমি, বিসি 7 সেমি, এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, এ বি 5, বিসি 7 আর সিএ 6, সিএ সমান 6 সেমি। আমরা যদি ভেঙে লিখি এ বিটাকে আমরা লিখতে পারি এপি প্লাস বিপি সমান 5 সেমি। আচ্ছা, বিসিটাকে আমরা লিখতে পারি যে বি আর প্লাস সি আর সমান 7 সেমি। আর দেখো সিএটাকে লিখতে পারি সি কিউ প্লাস এ কিউ সমান 6 সেমি। এবার আমাদের প্রয়োজনে আমরা লিখতে পারি যে আমাদের প্রয়োজনে আছে এপি প্লাস বিপি সমান 5 সেমি হয়ে গেল। এবার দেখো এই যে মানটা আছে বি আর, এই যে বহিস্থ বিন্দু, এইটা হচ্ছে, এইটা বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, আর এইটা যে বি আর আর বিপি সমান হবে, কারণ এটা উভয় বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড সমীকরণে বি আর এর জায়গায় বিপি বসিয়ে দিচ্ছি, বিপি প্লাস সি আর সমান 7 সেমি। যেহেতু বিপি সমান বি আর উভয়ে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার আমরা যদি মাইনাস করি, আচ্ছা এইখানে এটা একটু আগে লিখতে হবে, এখানে এইটা আমরা বিপিটা আগে লিখছি, এটা বিপি প্লাস এপি, মাইনাস 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 করলে মাইনাস কেটে যাচ্ছে, এপি মাইনাস সি আর সমান -2 সেমি, ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমরা এপি আসছে আর সি আর চলে আসছে, আবার সি আর আর সি কিউ সমান, আমরা তাহলে অতএব এপি মাইনাস সি আর এর জায়গায় সি কিউ বসিয়ে দিচ্ছি, সি কিউ সমান -2 সেমি। আর আমাদের সমীকরণ পড়ে আছে এইটা এ কিউ প্লাস সি কিউ সমান 6 সেমি। তাহলে এপি আর এ কিউ হচ্ছে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এপি আর এ কিউ, ঠিক আছে। এটা যদি আমরা যোগ করি এটা কেটে যাচ্ছে, তাহলে এপি প্লাস এ কিউ সমান 4 সেমি। তাহলে এপি আর এ কিউ সমান হবে তো উভয় ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, অতএব এরপর ক্যালকুলেশন করবে, অতএব 2 এপি সমান 4 সেমি। এখানে লিখবে যেহেতু এপি সমান এ কিউ, উভয়েই এখানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, উভয় এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, উভয় এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব এপি ইজ ইকুয়াল টু 4 সেমি বাই 2, অতএব এপি সমান 2 সেমি, ঠিক আছে, এপি সমান 2 সেমি। তাহলে এখানে কি চেয়েছে? চেয়েছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব
এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। দেখো এটা অ্যান্সার আসছে, এই কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি অ্যান্সার আসছে। নেক্সট দেখো, এটা 3-এরটা হয়ে গেল, 4-এরটা যাবো আমরা। দেখো 4 অঙ্কে যাচ্ছে এবার। এখানেও 4 অঙ্কের চিত্র আছে, কিন্তু এখানেও চিত্র আছে। এটা একটা বড় বৃত্ত এখানে হলো, এখান থেকে এই একটা স্পর্শক এদিকে আছে, আর একই স্পর্শক এইদিকে এই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এইরকম হচ্ছে। এটা যোগ করা আছে, আবার এটা এরকম যোগ হয়ে আছে, জাস্ট টাচ করে বেরিয়ে আসছে, ঠিক আছে। এতে নাম যেগুলো আছে সিপি সিকিউ, এখানে আছে সিপি সিকিউ, ঠিক আছে, সিপি সিকিউ আছে, আর এ বি আর আছে। এটা আছে এ, এটা আছে বি, এটা আছে আর, এটা ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তের আমরা ও কেন্দ্রবৃত্তের বহিস্থবিন্দু সে থেকে সিপি এবং সিকিউ দুটি স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে সিপি এবং সিকিউ দুটি স্পর্শক। ও কেন্দ্রবৃত্তের বহিস্থবিন্দু সি থেকে সিপি এবং সিকিউ দুটি স্পর্শক, ঠিক আছে, সিপি এবং সিকিউ দুটি স্পর্শক। এবিও একটা স্পর্শক, এবি স্পর্শক বৃত্তকে এবি স্পর্শক বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। এবি স্পর্শক বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করেছে এখানে আর এটা বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করেছে, সি মানে বৃত্তকে বলতে সিপিকে এ বিন্দুতে এবং সিকিউকে বি বিন্দুতে ছেদ করেছে, দেখা যাচ্ছে। এবার সিপি সমান 11, অতএব সিপি ইজ ইকুয়াল টু সিকিউ হবে, অতএব সিপি সমান সিকিউ সমান 11 সেমি। যেহেতু সিপি বলা আছে তাহলে দুটোই সমান হবে, সিপি সমান সিকিউ হবে। তাহলে বিসি সমান 7 সেমি, বিসি সমান 7 সেমি। তাহলে সম্পূর্ণটা সিকিউ ইজ ইকুয়াল টু 11, অতএব বিকিউ কত, বিকিউ ইজ ইকুয়াল টু 11 সেমি মাইনাস 7 সেমি, কারণ এটা সম্পূর্ণটা হচ্ছে 11 আর এটা 7, তাহলে এটা 4 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বহিস্থবিন্দু বি থেকে বিকিউ আর বি আর দুটো স্পর্শক, ঠিক আছে। বহিস্থবিন্দু বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে বিকিউ ও বি আর দুটি স্পর্শক, ঠিক আছে। অতএব বিকিউ সমান বি আর সমান 4 সেমি হয়ে যাচ্ছে, বিকিউ সমান বি আর সমান 4 সেমি। তাহলে 4 সেমি উত্তর আসছে। তাহলে এখানে কি চেয়েছে, বি আর এর দৈর্ঘ্য হচ্ছে, অতএব বি আর এর দৈর্ঘ্য 4 সেমি, অতএব বি আর এর দৈর্ঘ্য 4 সেমি, এটা আসছে। দেখো বি আর এর দৈর্ঘ্য 4 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো 5-এর প্রবলেম। পাঁচেরটা দেখো, কি বলেছে দেখো 5-এরটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, ঠিক আছে। দুটো বৃত্ত নিয়ে আমরা, একটা 8 সেমি, একটা এটা 8 সেমি, এটা তো 8 সেমি, এটা 3 সেমি, এটা 3 সেমি,
8 আর 3 11 আর 2 13, আর একটু কাছাকাছি হবে চিত্রটা, ঠিক আছে। এটা যদি 8 হয়, কতটা বলেছে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব, সেই অনুপাতেই নিতে হবে। ব্যাসার্ধ 8, তাহলে 13। এটা মোটামুটি এই জায়গা করে নিচ্ছি আমরা। ঠিক আছে, এইরকম যদি চিত্রটা অঙ্কন করি, এটা এ ও বি কেন্দ্রীয় ব্যাসার্ধ, পি ও কিউ হচ্ছে স্পর্শ, এটা এইরকম লম্ব, এটা অঙ্কন করতে হবে। এটা সি বিন্দু নাম দিয়ে দিই, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে 8, এই সম্পূর্ণটা 8, এইটা 3, এইটা 3, তাহলে এটা 3 হলে এখানটাও 3, এই দিকটা 5 হয়ে যাবে, ঠিক আছে। এরকম হবে। এবার দেখো এখানে দেখো এ ও কি, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, ঠিক আছে। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, বি কেন্দ্র 3 সেমি, ঠিক আছে। এবার এরকম যদি হয়, তাহলে দেখো এখানে এ বি সমান 13 সেমি, তাহলে এ বি সমান্তরাল কিউসি অঙ্কন করা হলো, তাহলে অতএব, তাহলে এইটা 13 হলে কিউসি সমান 13 সেমি। আবার ত্রিভুজ পি কিউসি এর কোণ সিপি কিউ সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব এখানে আবার বি কিউ সমান সি এ সমান 3 সেমি হয়ে যাবে, মানে এইটা আর এইটা পুরো দুটোই 3 সেমি হবে। তাহলে এই যে পিসি কত হবে, পিসি মানে এই জায়গাটা, এইটা কত হবে, পিসি ইজ ইকুয়াল টু 8 সেমি, পুরোটা 8 সেমি, সেখান থেকে 3 সেমি বাদ, সমান 5 সেমি হয়ে যাচ্ছে। এটা 5 সেমি আসছে, ঠিক আছে। তাহলে এইটার দুটো দৈর্ঘ্য জানছি আমরা, এটা 5 জানি আর এটা 13 জানি। অতএব বাকিটা এখানে করছি। ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ পিসি কিউ এর পি কিউ স্কোয়ার, এটা 90 ডিগ্রি কোণ, এইটা ত্রিভুজ পি কিউ স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার সমান সি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান এটা 13 স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার প্লাস 25 সমান 169, বা পি কিউ স্কোয়ার সমান 169 মাইনাস 25, বা পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব পি কিউ সমান 12 সেমি, এইটা আসছে। পি কিউ সমান 12 সেমি আসছে। দেখো প্রসেসটা দেখো ভালো করে। এবার তাহলে কী চেয়েছে, যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, অতএব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ছবিটা একটু এইটা আরেকটু এ করে আঁকলে ভালো হতো, ঠিক আছে। আর একটু সরাসরিভাবে আঁকলে অতটা না কাছাকাছি এসে। অতএব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা উত্তর আসছে। দেখো বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা অ্যান্সার আসছে, ঠিক আছে। 12 সেমি অ্যান্সার আসছে। দেখো তাহলে এর সাথে সাথেই এই স্পর্শক চ্যাপ্টারের কোশ্চেনগুলো কমপ্লিট হলো।
স্পর্শক চ্যাপ্টারের অঙ্কগুলো কমপ্লিট হলো, যে যেই টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে সেগুলো আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। তোমরা টেলিগ্রামে যেতে পারো, টেলিগ্রামে আমাদের চ্যানেল আছে খামারু ম্যাথ, টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, সেখানে দেখবো অনেকে জয়েন হয়ে আছে, সেখানে তোমরা অলরেডি জয়েন হয়ে যেতে পারো, জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দেবে, আমরা সেখানে সলভ করে দিয়ে দেবো। ওকে, আর ক্লাস 10-এর সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে যাবে, সম্পূর্ণ অঙ্ক সেখানে ক্লাস 10, 11, 12 সমস্ত ক্লাসেরই অঙ্ক আছে, ক্লাস 9, সেখান থেকে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।